আজকে হচ্ছে একদম সকাল, সকাল চলে আসলাম আপনাদের মাঝে। এখন সকালবেলা হচ্ছে আমি কিছু একটা খাবো। তো ভাবলাম যে যেটা খাচ্ছি একটু শেয়ার করি আপনাদের সাথে। আসলে ডক্টরের ওষুধ খেতে, খেতে তো একদম ক্লান্ত হয়ে গেছি। এইজন্য হচ্ছে এখন আমি নিজেই বাসায় বসে ডক্টরি শুরু করে দিছি। যে না নিজের ট্রিটমেন্ট নিজেই করব। তো সত্যি কথা বলতে জাস্ট মজা করলাম। তো আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। তো এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। তো এটা আমি অনেকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি কিছু আ মানে ফ্রুট জুস করে খাই যেমন বিট, তারপরে হচ্ছে গাজর, তারপরে আদা, কাঁচা হলুদ, আমলকি এগুলো হচ্ছে আমি এভাবে ব্লেন্ড করে রেখে এটাকে আমি সকালবেলা হালকা একটু কুসুম গরম পানিতে তারপরে এটাকে আমি জুস করে তারপর আমি এটা খাই। এটা খুবই, খুবই স্বাস্থ্যকর একটি খাবার আসলে। তো এটা খেয়ে যে আমি কতটা মানে উপকৃত হইছি এটা আমি নিজেই আসলে বুঝতে পারতেছি। আমি বর্তমানে হচ্ছে তেমন কোনো ওষুধই এখন আর খাচ্ছি না। আহ তো আমি এটা খাই। তারপরে আরও একটা গ্রিন টি তৈরি করে আমি খাই। তো খুবই, খুবই উপকার। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু আর আমার নিজেরই একদম গবেষণা করে বানানো না। এটা ডক্টরদের মানে মুখের কথা বা তাদের কথা শুনেই হচ্ছে আমি অনলাইন থেকে এটা এখন তো বর্তমানে অনেক ডক্টররা আছে যে অনলাইনে খুব ভালো সার্ভিস দেয় আসলে। তো ওরকমই একজন ডক্টরের থেকে আমার এটা নেওয়া আসলে। তো এই তো একটু গরম পানিতে আমি এটাকে মিক্স করে নিলাম। দেখুন এটা কালারটা কি সুন্দর। এটা কালারটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। তো সকালবেলা যারা হাঁটতে বের হন, হাঁটতে যাওয়ার আগে এরকম একটু তৈরি করে খেয়ে নেন, এনার্জিও পাবেন। আর সকালে তো খালি পেটে এমনিতেই কুসুম গরম পানি খাবার খুবই উপকারী। তো এখানে তো বলেই দিলাম যেটা আমি কী, কী দিয়ে তৈরি করছি। বিটরুট, তারপরে হচ্ছে আদা, কাঁচা হলুদ, আমলকি, গাজর। ঠিক আছে? তো এগুলো দিয়ে এটা আমার তৈরি করা। তো আপনারা দেখা যায় একদিন একটু কষ্ট করে ব্যালেন্স করে এরকম আইস ব্যাগে করে আইস মানে বক্সে করে রেখে দিলেন। যা বাস ১ পিস ১ পিস করে বের করে এরকম একটু গরম পানিতে করে মিক্স করে খেয়ে নেবেন। তো আমি সকালবেলা একটু হচ্ছে এখন বাহিরে যাবো চিন্তা করলাম যে একটু খেয়ে যাই। তারপরে আসলে হ্যাঁ, অনেকদিন ধরে মানে সকালে হাঁটতে তেমন একটা যাওয়া হয় না। তো একটু বের হবো, একটু হাঁটাহাঁটি করে আসবো আর কিছু কেনাকাটা করেও আসবো। দেখি কি কেনাকাটা করে আনি শেয়ার করবো আপনাদের সাথে। তো এই তো বন্ধুরা আমি হচ্ছে টুকিটাকি একটু কেনাকাটা করে নিয়ে আসছি। আজকে হচ্ছে জানেন খুব একটা মানে মজার বিষয়। মানে আমি খুব অল্প, অল্প করে আজকে কেনাকাটা করছি। মানে একদম মানে অল্প, অল্প সবকিছু অল্প কেনাকাটা করছি। তো আমি হচ্ছে মানে ৳৬০০ দিয়ে আজকে অনেক কিছু কেনাকাটা করছি। আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন। এই যে মিষ্টি কুমার, তেঁতুল, এই যে ছোট দেশি ছোট আলু, তারপরে হচ্ছে এই যে আমাদের দেশীয় ছোট মাছ, এটাও হচ্ছে ছোট মাছ। মাছগুলো এত সুন্দর কি বলবো, দেখে না সত্যি লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। এখানে হচ্ছে মানে ছোট করল্লা আর হচ্ছে কাঁচামরিচ। আজকে না কেমন যেন সবকিছু না দাম খুব কম, কম ছিল। আর এখানে আমার বাসায় না মনে হচ্ছে ৩-৪ কেজি টমেটো আছে। তারপরে টমেটোগুলো এত সুন্দর, দেখে খুব ভাল লাগলো। ১ কেজি নিয়ে নিলাম। আর টমেটোগুলা খুব ভাল লাগলো দেখে এই যে। তো এখানে হচ্ছে ১ কেজি টমেটো মাত্র ৳২০, হ্যাঁ? এই যে কি সুন্দর, এটা কালারটা কি সুন্দর আর দেখতে কি সুন্দর লাগতেছে আসলে টমেটোটা। তো যাই হোক ১ কেজি মাত্র ৳২০, এত কম দাম আর কিছু আছে বলে মনে হয় না। তারপরে এই যে এটা কাঁচা কুমার আনছি, দেখুন কি সুন্দর মিষ্টি কুমারটা কাঁচা। আর এগুলো তো অনেক সুন্দর। এখন এই কুমারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। ইলিশ মাছ, চিংড়ি মাছ যেটা দিয়ে রান্না করেন না কেন। তারপরে হচ্ছে একটু করল্লা নিয়ে আনছি ২৫০ গ্রাম করল্লা এখানে। এখানে হচ্ছে
250 গ্রাম করল্লা 30 টাকা। আর এই মিষ্টি কুমারটা কত জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 20 টাকা। এত সুন্দর এই কুমারটা মাত্র 20 টাকা। এখানে হচ্ছে হাফ কেজি কাঁচামরিচ মাত্র 20 টাকা। আজকে আমি বললাম না, আমি আজকে আমার মানে মাঝে, মাঝে দেখবেন যে একা, একা কিন্তু খুব আনন্দ ফিল হয়, হ্যাঁ? তো আজকে আমার ব্যাপারটা ঠিক এইরকম হইছে যে মনে, মনে ঘন্টা বাজতাছে। এত সস্তায় বাজার করে আমার মনে, মনে ঘন্টা বাজতাছে, হ্যাঁ? তো এই হচ্ছে মাছ। আর মাছগুলো অনেক সুন্দর আসলে। তো অনেকদিন ধরে ছোট মাছ খাওয়া হয় না, সেইজন্য ভাবলাম একটু ছোট মাছ নিয়ে যাই। তো ১ম এ হচ্ছে এই মাছগুলো আমি কিনছি। এগুলো হচ্ছে নদীর মাছ, পদ্মার, এগুলো পদ্মার মাছ, ঠিক আছে? অনেক সুন্দর মাছ আর এত সুন্দর একদম টাটকা মাছগুলো। দেখে খুবই ভালো লাগতেছিল, তাই নিয়ে আসলাম হাফ কেজি মাছ এখানে। এটা ছিল হাফ কেজি মাছ আর এটা হচ্ছে আমাদের মানে দেশীয় বিলের মাছ। এটা হচ্ছে ২৫০ গ্রাম। এখানে ২৫০ গ্রাম মাছ। তো এখানে হচ্ছে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে বাইং মাছ, তারপরে কি বলে বুতুম মাছ, তো তারপরে শিং মাছও আছে। তো এখানে হচ্ছে ২৫০ গ্রাম, যাতে আমাদের একদিন হয়, মানে ওই পরিমাণে আমি আনছি। তো এই তো হচ্ছে মাছ, ২ রকমের মাছ। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে তেঁতুল। তেঁতুলগুলো দেখে সত্যি কথা খুব ভালো লাগতেছিল। এখন তো তেঁতুলের সিজন, খুবই ভালো লাগতেছিল। তেঁতুল দিয়ে আচার তৈরি করব। অবশ্যই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর পাকা তেঁতুলের কিন্তু ঘ্রাণ খুব ভাল লাগে আমার কাছে। কার কাছে কীরকম লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে পাকা তেঁতুলের ঘ্রাণ খুব ভালো লাগে। তো এই তো বন্ধুরা, আমার আজকের বাজারঘাট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আমার এই অল্প টাকার বাজার, মাত্র ৬০০ টাকার বাজার আজকে করছি। ৬০০ টাকার বাজার করে না মনে হচ্ছে মানে মনে খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। সত্যি কথা বলতে আজকের জিনিসগুলো খুব কম, কম দামে কেনা গেছে আসলে। এইজন্য মানে সত্যি কথা অনেক ভালো লাগতেছে, কেমন একটা আনন্দ ফিল হচ্ছে। এই আর কি। তো দুপুরে রান্নাবান্না করব, সেটা আর এখানে শেয়ার করতেছি না। আপনারা আরেকটা ভিডিও পেয়ে যাবেন। তো সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে।